২৭ জাতির ইউরোপীয় ইউনিয়ন ইউ জোট হিসেবে বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার। মোট রপ্তানি আয়ের ৫০% বেশি আসে এই জোটটি থেকে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী ভিয়েতনামের সঙ্গে ইউর চুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আংশিক কার্যকর হয় বাংলাদেশের রপ্তানি চ্যালেঞ্জের মুখে পড়ে। ভিয়েতনামে রপ্তানি বৃদ্ধি পেয়েছে, কমেছে বাংলাদেশের। আগামীতে এই চ্যালেঞ্জ আরও বৃদ্ধি পাবে, কারণ ২০২৭ সালে একদিকে ভিয়েতনামের সঙ্গে এফটিএর শতভাগ কার্যকর হবে, তখন দেশটি রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে। অন্যদিকে স্বল্পোন্নত দেশের এলডিসির কাতার থেকে উত্তোলনের পর শুল্কমুক্ত রপ্তানি সুবিধা হারাবে বাংলাদেশ। তখন বাংলাদেশের পণ্যের ৯.শতাংশ শুল্ক আরোপ হবে, অর্থাৎ বর্তমান শুল্কমুক্ত সুবিধা এবং ভিয়েতনামের ৯% শুল্ক আরোপ বাস্তবতার বিপরীতে বাংলাদেশের পণ্য শুল্ক আরোপ দাঁড়াবে ভিয়েতনামের চেয়ে ২১% বেশি। এক সেমিনারে এ ব্যাখ্যা তুলে ধরে গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেটস ফর ডেভেলপমেন্ট র্যাপিড চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। জার্মানির অলাভজনক উন্নয়ন সংস্থা ফ্রেডরিক্স ইবার টেম্পারিং অ্যাফেয়ার্স র্যাপিড যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এআরডির সচিব শাহরিয়া কাদের সিদ্দিক বক্তৃতা করেন। র্যাপিডের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যাপক বিভাগের অধ্যাপক এম এ আবু ইউসুফ, বিকেএইমের নির্বাহী সভাপতি ফজলে রাব্বি, শামীম এহসান, রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান এবং বিজিএমের প্রশাসক আনোয়ার হোসেন, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসুফ রিয়াজ। আলোচনায় অংশ নেন ইউ দূতাবাসের ট্রেড কাউন্সিলর আবু সাইদ বেলাল, বাংলাদেশের এফইসির আবাসিক প্রতিনিধি ডক্টর ফিলিপ গার্ডস, বাণিজ্য মন্ত্রণালয়ের এফটিএ শাখার অতিরিক্ত সচিব আয়েশা আক্তার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নমেন্টস ইনোভেশন ইউনিটের পরিচালক ডক্টর শামিমা নাসরিন, বিল্ডের প্রধান নির্বাহী ফেরদৌস আরা বেগম, বিআইআইএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির প্রমুখ। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে, দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বক্তারা বলেন, ২০২০ সালে ইউ ভিয়েতনাম এফটিএস সয়ের পর কার্যকর হয়। এখন পর্যন্ত ভিয়েতনামের ৭১% পণ্য শুল্কমুক্ত রপ্তানি সুবিধা ভোগ করে। বাকি পণ্যগুলোতে বর্তমানে ৪ থেকে ৬% হারে শুল্ক আরোপ করা হয়। এতে ভিয়েতনামের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ১১.৩%। আগামী ২০২৭ সালে শতভাগ পণ্য এ সুবিধা কার্যকর করা হবে। গত বছর ইউ জোটে ভিয়েতনামের রপ্তানি পরিমাণ ছিল $৫০.৭ বিলিয়ন, যেখানে বাংলাদেশ এ পরিমাণ $২০ বিলিয়ন। তবে ভিয়েতনামের রপ্তানিতে পণ্যের মধ্যে বৈদ্যুতিক যন্ত্রপাতি রপ্তানি পরিমাণ মোট রপ্তানি 40%, পোশাকের হিস্সে ৮%-এর মতো, কারণ তৈরি পোশাক এখনও শুল্কমুক্ত সুবিধার আওতায় আসেনি। গড়ে ৯.৬% শুল্ক আরোপ রয়েছে পোশাক পণ্যে। অস্ত্রবাদের সব পণ্য স্কিমের আওতায় বাংলাদেশের পণ্য এখনও শুল্কমুক্ত সুবিধা ভোগ করছে। এ সুবিধায় গত বছর পর্যন্ত পোশাকের রপ্তানি ইউর মোট আমদানির ২১.৭%, অর্থাৎ তৈরি পোশাকে বাংলাদেশের আধিপত্য এখনও বজায় রয়েছে।